রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ। মিছিল নিয়ে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে তাদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। দুপুর ২টায় শুরু হয়েছে সমাবেশ, তবে এর আগে ভাগেই পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও দলে দলে অংশ নিয়েছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তারুণ্যদের একটা জয় জয়কার অবস্থা ছিল। এটা কিন্তু প্রমাণ করে যে না, তারুণের হাতে কিন্তু বাংলাদেশ সবথেকে নিরাপদ। তারুণদের শক্তিকে জাগ্রত করে আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং প্রবীণদের অভিজ্ঞতা দুইয়ের এক সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের লক্ষ্যে আজকের আমরা তারুণ্য সমাবেশ করতে যাচ্ছি। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সকল ক্ষেত্রে তারুণ্যদেরকে প্রাধান্য দেওয়া হবে। এবং আজকে যে তরুণ সমাজ জেগে উঠেছে তার আজকে প্রতিফলন আজকে আপনার এই সমাবেশের মাধ্যমে দেখতে পারবেন। আধুনিক যে যাত্রা শুরু হবে দেশ চালান পরিচালনার জন্য, সেটা তো ওদেরকে সাথে নিয়েই হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নের সারিয়া শিশির। বিএনপির ৩ সংগঠনের তারুণ্য সমাবেশের সবশেষ কি অবস্থা, কি বলছেন তরুণরা? শাহনাজ, বিএনপির নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান আর করতালিতে কিন্তু নয়াপল্টন এবং এই আশপাশের এলাকা এখন কিন্তু ব্যাপক সরগরম। আপনি যেটি এরই মাঝে দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন, দুপুর 2টোয় আনুষ্ঠানিকভাবে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে, কিন্তু এর আগেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এরকম বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়াতে শুরু করেন এবং দুপুর হওয়ার আগেই, অর্থাৎ মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কিন্তু লোকারণ্য হয়ে গেছে এই নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা। আমরা অনেককে দেখতে পেয়েছি যে নানা রকম বাদ্যবাজনার সাথে নিয়ে এই মিছিলে সমাবেশে যোগ দিয়েছেন। কেউ কেউ আবার দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে এই সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এই সমাবেশে এসেছেন তাদের সাথে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে যেটি বলছেন যে প্রবীণের অভিজ্ঞতা এবং তারুণ্যের যে শক্তি, এই দুয়ের সমন্বয়ে আগামীর যে আধুনিক এবং বৈষম্যহীন যে বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা একসাথে কাজ করবেন। এবং সেই সাথে তারা এও বলছেন বিএনপির নেতৃত্বে যে দেশের তরুণ সমাজ একতাবদ্ধ, তারই একটি কিন্তু বহিঃপ্রকাশ আজকের এই তারুণ্যের সমাবেশ। আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম তারা কীরকম বাংলাদেশ প্রত্যাশা করেন। তারা আমাদেরকে জানিয়েছেন একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে তরুণ সমাজ ভূমিকা রাখবে, বিএনপি নেতৃবৃন্দ ভূমিকা রাখবে, সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। তারা বলেছেন কর্মসংস্থানের অভাবে কোনো যুবককে, তরুণকে ভুগতে হবে না, সবাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত সুযোগ পাবেন, নিজ যোগ্যতায় কর্মক্ষেত্রে নিজেরা স্থান করে নিতে পারবেন, এরকম একটি বাংলাদেশের স্বপ্নই কিন্তু তারা দেখেন, সেই আকাঙ্ক্ষার কথাই কিন্তু তারা বলেছেন। এবং নেতাকর্মীরা আসলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তিনি তরুণদের কি দিক নির্দেশনা দেন এবং তাদের জন্য বিএনপি কি করবে সেই বিষয়ে কি বলেন সেটা শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাহনাজ। জি শিশির, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হচ্ছেন পল্টন থেকে জুমাতুল বিদা। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপি 3 সংগঠনের যে তারুণ্য সমাবেশ আছে সেখানে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তিনি কখন বক্তব্য দিবেন, কি বলছেন তরুণরা? ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু সংযুক্ত হয়েছেন এই আয়োজনে এবং আয়োজনে যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যেহেতু আয়োজন, তাদের পক্ষ থেকে এখন বক্তব্য চলছেন এবং কিছুক্ষণ আগেই উপস্থিত নেতাকর্মীরা হাতের তালি দিয়ে সাধুবাদ জানিয়ে তারেক রহমানকে এই আয়োজনে আহ্বান জানিয়ে আসলে শুভেচ্ছা জানিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, একটু উদযাপনও করে নিয়েছেন এবং কিছুক্ষণ পরে তিনি আসলে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং অন্যান্য নেতাকর্মীদেরকে তিনি কি ধরনের আসলে দিক নির্দেশনা দিবেন সেটি কিন্তু এখনো অপেক্ষায় রয়েছে এখানকার উপস্থিত নেতাকর্মীরা। এবং যেহেতু তারুণ্যের রাজনৈতিক যেই অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এখানে রয়েছে, তাই তরুণ যেই নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আগামী দিনে শুধুমাত্র যে স্লোগানে তারুণ্যের নেতৃত্ব থাকবে তা নয়, নেতৃত্ব
নেতৃস্থানীয় সংগঠনে এবং প্রতিটি ধাপেই তারা নিজেদের উপস্থিতি জানান দিবেন। হয়তো অনেকে বলবে এটি সময়ের ব্যাপার, কিন্তু তারা বলতে চাইছেন যে অংশগ্রহণটা এখন আর কেবলই সময়ের নয়, তারা অংশীদার হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক চিন্তা ভাবনার কথা বলা হয়, যেরকম পরিকল্পনার কথা বলা হয়, স্বপ্নের কথা বলা হয়, সেটি তারা বাস্তবে রূপ দিতে চায় এবং তাদের দলীয় পর্যায়ে তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে চায় এবং বিভিন্ন সময়ে যে ভিন্নভাবে নেতিবাচকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্রদলকে ব্যবহার করার যে বিষয়টিকে তারা বলছেন যে এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে তারা মূলত নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে নেতৃত্ব দিবেন, সংগঠন করবেন এবং তরুণ নেতৃত্বকে তারা আসলে এমন একটি পথ দেখাতে চায় যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বদল আসে এবং বন্দোবস্তটি হচ্ছে অত্যাধুনিক হয়ে ওঠে। অর্থাৎ পিছনে যেই গুম, খুন, মামলা হামলার রাজনীতি ছিল এগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায়। দীর্ঘদিন যেহেতু তারা বঞ্চনার শিকার হয়েছেন, অনেকে দীর্ঘদিন আসলে কারাগারে কাটিয়েছেন বিনা অপরাধে, সেই সব স্মৃতি তারা দূরে ঠেলে বাংলাদেশ প্রশ্নে এক হতে চায় এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের সাথেও তারা ঐক্য প্রকাশ করতে চায় এই মর্মে, যখন ঐক্যটি হবে বাংলাদেশ প্রশ্ন, যখন বিষয়টি হবে বাংলাদেশ প্রশ্ন, বাংলাদেশের জনগণের প্রশ্ন, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক যেই দলীয় স্বার্থ সেটিকে উপেক্ষা করে তারা চান বাংলাদেশ প্রশ্নে এক হতে। যেহেতু স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও তাদের জায়গা থেকে নিজেদের অবস্থানটি উপস্থাপন করেছেন। যুবদলের পক্ষ থেকেও আমরা একই আসলে আহ্বান দেখেছি। অন্যদিকে যদি একটু উল্লেখ করি যে যারা ছাত্র দল রয়েছে তারাও কিন্তু আজকের তাদের এই আয়োজনের মধ্য দিয়ে বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের যেই অংশগ্রহণ এবং যে কার্যক্রম সেটিকে তারা আরো বলিষ্ঠ করতে চান, দৃঢ় করতে চান এবং এর মধ্য দিয়ে একটি নতুন মাইল ফলক আসলে রাজনীতিতে হবে সেটি বলছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র দলের আন্দোলন চলছিল, তারা জানিয়েছেন যে তাদের সেই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই যে সাম্য হত্যা সেটির সুষ্ঠু তদন্ত হয়, অর্থাৎ সুষ্ঠু তদন্ত হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি আসলে প্রত্যয় ব্যক্ত করেছেন। যেহেতু প্রত্যয়ের কথাই বলছি, আরেকবার মনে করিয়ে দিতে হয় এই যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে প্রতিবার আসলে অঙ্গীকার করা হয়, এখন আর শুধু অঙ্গীকারেই থাকবেন না, অঙ্গীকার বাস্তবায়নে যে কাজটুকু করতে হয় সেটাও তারা করবেন। অর্থাৎ শুধুমাত্র যেই সংলাপের বিষয়টি থাকে সেটিকে রেখে তারা বাস্তবে রূপ দেওয়ার যেই পরিকল্পনা, যেই কাজ সেটি করতে চান। এই মুহূর্তে মঞ্চে কিন্তু যেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও রয়েছেন এবং তারাও কিছুক্ষণ পরে তারা বক্তব্য দিবেন। যেহেতু সরাসরি তারেক রহমান সংযুক্ত হয়েছেন, তিনিও কিন্তু এখানে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং তাদের যে বক্তব্য এটি জানছেন এবং কি দিক নির্দেশনা উনি এখান থেকে দিবেন সেটার অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ যেই নেতাকর্মীরা রয়েছেন এবং তারা বলছেন যে আগামী দিনে তারা কোন পথে হাঁটবে, কোন পদ্ধতিতে হাঁটবে, কোন নীতিটি তারা ধারণ করবে, সংগঠনটা আসলে কিভাবে গঠনতন্ত্র মেনে এগিয়ে যাবে, নেতৃত্বে কারা থাকবে, সবগুলোর জন্য দিক নির্দেশনার অপেক্ষা করছে। যে দিক নির্দেশনার কথা তারা বলছেন যে তারেক রহমানের হাত ধরে আসবে এবং প্রতিটি ধাপকে তারা ঢেলে সাজাতে চায়।